আজ আমি কোথায় ঘুরতে গেলাম তা তোমরা এই ভিডিওতে জানতে পারবা। শহীদ মিনার টিএসসিতে আমরা ঘুরতে গেলাম। আমার সাথে আছে বিথি, আর এই হচ্ছে সেই টিএসসি। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি ইউটিউবে নতুন এসেছি, আমার ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো আমি যেহেতু ময়মনসিংহের কৃষি ভার্সিটির পাশেই থাকি, তো আজকে ভাবলাম এইখানে গিয়ে একটু সময় কাটাই। বিথি তাবাসুমকে নিয়ে চলে গেলাম কৃষি ভার্সিটির টিএসসির ভবনে। এইখানে দেখো কি মনোরম ভিউ আসছে, এখানে পিক ভিডিও, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অসাধারণ। এখানে মিষ্টি বাতাস, আর দেখো এই পাশে পানি, দেখো এই পুকুর পাড়, মিষ্টি বাতাস আর পুকুর পাড়, জায়গাটা বেশ ভালোই লাগতেছে। তো এখানে দেখো অনেক মানুষ এসেছে, বেশ কিছু মানুষ এসেছে, তারা পিক তুলতে, ফটোশ্যুট করতে এসেছে। আমি ভাবলাম এখানে একটু ভিডিও করে নেই। দেখো আমার মাথায় একটা ফুল, এই ফুলের নামটা কি তোমরা কমেন্টে জানিয়ে দিও। 3 বছর আগে আমি এখানে এসেছিলাম রুনা আর আমার ভাগ্নি আইরিনের সাথে, তাদেরকে খুব মিস করতেছি। আর এদিকে বিথি মন খারাপ করে বসে আছে, তাই ভাবলাম বিথিকে একটা ফুল দিয়ে আসি। বিথির মনটা খুবই ব্যস্ত, তা ভাবলাম তাকে একটা ফুল দেব। তো আমি আবার খুঁজতেছিলাম কোন ফুলটা দেব। ভাবলাম আমার মাথায় যেহেতু এই হলুদ ফুলটা দিয়েছি, এই ফুলের নামটা আমি ঠিক জানি না, তোমরা কমেন্টে জানিয়ে দিও। তার জন্য এই ফুলটা তুলে নিলাম। বিথি ওই পাশেই বসে আছে, আমি এখন তার কাছে যাব। আর এই আমার পরনে এই জামাটা দেখতেছো, এই জামাটা আমি নিজেই বানিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর বিথিকে আমি ফুলটা দিলাম, সে খুব খুশি হয়ে গেল। তারপর বললাম তারও কিছু পিক উঠাতে। আর এইখানে গান, এই গানটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই গানটা আমি ইচ্ছে করলে এখন গিয়ে তোমাদেরকে শোনাতে পারতাম, কিন্তু আমার বয়স শুনে তোমরা বুঝতেই পারতেছো আমার ঠান্ডা সর্দি হয়েছে। আর দেখো বিথি কতটা মন খারাপ করে বসে আছে। আর আমি ব্যাগ থেকে একটা চুড়ি নিলাম, আমি চুড়ি পরতে খুব কমফোর্টেবল, তাই একটা চুড়ি আমি হাতে নিয়ে নিলাম। তারপর বিথির কাছে ব্যাগটা দিয়ে পুকুর পাড়ে যাব পিক তুলতে। আমার এই জামা বানাতে 4 গজ কাপড় লেগেছে, 200 টাকা গজ। তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও। আমি নিজেই জামা কাটতে পারি, সেলাই করতে পারি। আমি ইউটিউবে নতুন এসেছি, তোমরা আমাকে সাপোর্ট করবা। আর আমি এই ভিডিওটা একটা পিচ্চি বাচ্চাকে দিয়ে করাচ্ছিলাম, তাবাসুম। সে যথেষ্ট ভিডিও করতে পারে, তা আমি শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে ভিডিও করতে হবে। আর এই দেখো এটা একটা হচ্ছে ট্রেস, এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এটা হচ্ছে ট্রেসের পেছন পার্টে আমি গেলাম পিক তুলতে। ভার্সিটির ভাইয়া আপুরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে। আর এটা হচ্ছে সেই পেছন পার্ট, এই পেছন পার্টে বসে আমি কিছু পিক ফটোশ্যুট করে নিলাম। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমার ফ্রেন্ডদের খুবই মিস করতেছি। আজ শুক্রবার, তো আমি বিথিকে ডাকতেছিলাম, সে আসলো না, তার মনটা খুবই ব্যস্ত। তোমরা কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। ইউটিউবে আমার পথ চলা শুভ হোক সেই দোয়া করবে তোমরা প্রত্যেকেই। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি ভার্সিটি তোমাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিও। এখানে শুধু আমি একাই না, এখানে প্রত্যেকেই আসে ফটোশ্যুট করতে। আমার এই গাউন জামাটা তোমাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানিয়ে দিও। আমরা এখন চলে যাব শহীদ মিনারে, তো এখানে তারা গান গাইতেছে ওই ভার্সিটির ভাইয়া পুরা। তো আমরা ভাবতেছিলাম গানটা শুনেই তারপর আমরা না হয় শহীদ মিনারের কাছে যাব, শহীদ মিনারে গিয়ে কিছু ফটোশ্যুট করব। গানটা আমার কাছে খুবই ভালো লাগতেছে।
কতটা মিষ্টি সুর দিয়ে গান গাইতে পারে, মাশাআল্লাহ। বিথিকে বলতেছিলাম গানটা শুনে মন হয়তো ভালো হয়ে যাবে, তাকে মনোযোগ দিয়ে গানটা শুনতে বললাম। আর এখন আমরা চলে যাচ্ছি শহীদ মিনারে, সেইখানে গিয়ে কিছু ফটোশ্যুট করব। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, বাসায় যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে মনে মনে। এইখানে দাঁড়িয়ে কিছু পিক তোলা হয়নি, ভিডিওটা লং হয়ে যাবে, তাই তোমাদেরকে পিকগুলো শেয়ার করতে পারলাম না। সামনের দিকে এখন চলে যাব, তোমরা ভিডিওটি একদম স্কিপ করো না। তোমরা যারা ময়মনসিংহ কৃষি ভার্সিটি দেখতে চাও তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে, কিন্তু একদিনে এই পুরোটা ভবন ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। আর এই দেখো রঙ্গন ফুল, আমি ভাবতেছিলাম রঙ্গন ফুল হিজাবে লাগিয়ে পিক তুললে কেমন হবে, কিন্তু ভালো দেখাবে না। আর এই সেই শহীদ মিনার, আমি উঠতেছিলাম, জুতা খুলে নিয়েছি, এটা যেহেতু একটা শহীদদের স্মরণে স্থাপন করা হয়েছে, আমি জুতা খুলে নিয়ে উঠেছিলাম। প্রত্যেকেরই উচিত এই শহীদ মিনারে জুতা খুলে তারপর প্রবেশ করা। আমি জুতা খুলে তারপরই উপরে উঠেছিলাম। আমরা এখন বাসার দিকে চলে যাব। তো আমি ভাবতেছিলাম আর একটু এইখানে সময় কাটাই। ওইখানে বসে পিক তোলার মতো অবস্থা নেই। আমি ভাবতেছিলাম যে ওইখানে বসে পিক তুলব, কিন্তু ওইখানে বসার মতো কোনো পরিস্থিতি নেই, পাখি একদম নোংরা করে ফেলেছে। তারপর আমি চলে আসলাম। প্রচুর লোকজনের আনাগোনা এই সময়টাতে। তো বিথি আমাকে বলতেছিল যে চল এবার বাসায় চলে যাই। আমি বললাম দাঁড়াও আর একটু থাকি, আর একটু সন্ধ্যা ঘনিয়ে নেক। তো এই তাবাসসুম এতক্ষণ যিনি ভিডিও করে দিয়েছিল, এখন ভিডিও নিতেছে বিথিকে ভিডিও করতে বললাম। তো এখন আমরা বাসায় চলে যাব। আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিও। নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। এই সেই শহীদ মিনার, এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৬তম জন্মদিন পালিত হচ্ছে। ৬৬ বছর হলো এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপিত তারিখ 18ই আগস্ট। আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। এখন আর বেশি ভিডিও করব না। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা সুস্থ থাকো। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা রিকশায় উঠে যাব।